শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের মেয়ে ছেলেদের এত খাটনি কেন, এত পরিশ্রম কেন, বুঝেও তাল পাই না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পারলেই আমরা কাজ করি, কিন্তু দেখো সকাল 8টার সময় উঠে রাত্রি কমসে কম 11টা বাজে যায় শুতে শুতে। যতক্ষণ না মনে করো চোখ বন্ধ হবে দুপুরবেলায় কয়েক সেকেন্ডের জন্য, আর রাত্রেবেলায় 11টা থেকে 6টা অবধি ঘুমাতে পারি। এই দেখো জল দেয়নি, জলের টেনশনেরও তো কম না, টেনশনের টেনশন। জল না দিলেও টেনশন, জল দিলেও টেনশন। জল দিলে পরে জল ভরার টেনশন, আর না দিলে পরে জল যদি না থাকে তাহলে রান্নাবাড়ির আবার টেনশন হয়ে যায়, কারণ রান্নাবাড়ি করবো তো কী দিয়ে করব। তো জলের ওখানে গেলাম, তারপরে বললো যে জল দিতে দেরি আছে কারণ মেশিন খারাপ আছে। তারপরে দোকানে চলে আসলাম, দোকানে আসার পরে তো টুকিটাকি কিছু জিনিস নিতে হবে। আর কাকু 3 দিন পরে দোকান খুলেছে, কারণ কাকু গিয়েছিল দেশের বাড়ি বিহারে, তার জন্য 3 দিন ধরে দোকান বন্ধ। তো কাকুর সাথে একটু ইয়ার্কি ফাজলামি করলাম যে 3 দিন থেকে বন্ধ রেখেছে। বন্ধুরা, এখন আমাদের বাঙালি ঘরে এই ফুলকপি দিয়ে কাতল মাছ হোক, রুই মাছ হোক, বাটা মাছ হোক, এই মাছের ঝোল কিন্তু আমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এখন আমাদের প্রত্যেক মনে করো প্রায় বাঙালি ঘরে কিন্তু এরকম রান্নাই হয়। আর এই যে কফির টানটা, কফি, আলু, বেগুন, সিম দিয়ে একটা চচ্চড়ি, হ্যাঁ আমি এর মধ্যে মাছের তেলও দিয়েছি। তো আমাদের কিন্তু এই ঘরোয়া রান্নাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু। তো জলটা ভরলাম, জলটা ভরতে ভরতে তো আমার 12 বেজে গেল, কারণ যখন আমি মাছের ঝোলটা বসিয়েছি তখন জল এসেছে। তো গ্যাসটা কমিয়ে আমি কিন্তু আগে জলটা ভরে নিলাম। তারপরে দেখো জল ভরা হলো, মাছের ঝোল কিন্তু এখনও বসানো আছে। আর চান্সে আমি এই চাদরটাকে ভাঁজ করছি। এই চাদরটা এতটাই ভারী, একটা পাতলা মনে করো কম্বলের মতন ওয়েট, আর ভিজালে পরে আরও বেশি ভারী হয়ে যায়। একদম বেরও করতে ইচ্ছা করে না, আর হচ্ছে এই চাদরটা কি বলবো, ধুতে ইচ্ছা করে না, তবুও মানে বাধ্য হয়ে বের করতে হয়, কারণ লোকজন যখন আসে চাদর যদি শর্ট পড়ে তো ভেতর থেকে বের করি। আর তারপরে দেখো আমি ঘরটা ঝাড়ছি, কিন্তু এখনো মাছের ঝোল বসানো আছে। কিন্তু মাছের ঝোল হলে পরে রান্নার তো আছে, অনেক দেরি হয়ে গেছে এই জলের করে, মানে জল জল করে। এই দেখো, তারপরে তো টুকিটাকি কাজ আছেই। আজ মেয়ের স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হচ্ছে, যার জন্য আমি রাস্তাতে গিয়ে দাঁড়ালাম। তারপরে দেখি বর আসছে, বরকে বললাম যে এখনো আসেনি। তো বর কিন্তু আবার দেখে আসছে। আর দেখো এখন বাজার থেকে দেখি একটা লোক ফুলকপি নিয়ে আসছে। এখন মোটামুটি বাজার যারা করবে ফুলকপি হাতে থাকবেই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।